আল্লাহ বলছেন সূরা নামলের 65 নম্বর আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল গায়বা ইল্লাল্লাহ, বলুন আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এরকম কোরআনে কত আয়াত পেশ করো, সূরা আরাফের 144 নম্বর আয়াত পরিষ্কার লেখা আছে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব, আপনি বলুন আপনার বিষয়টা, আমি এগুলা বলছি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবি, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এটাও বলছি আমি ফেরেশতা, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যা ওহী করা হয় আমি কেবলমাত্র তারই অনুসরণ করি, এর বাইরে কিছু না। ওহীর মাধ্যমে আমাকে যা জানানো হয় আমি এতটুকুই জানি, এর বাইরে কিছুই জানি না। এরকম আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের, তিলকা মিন আম্বাইল গায়ব, আল্লাহর নবীকে অনেক বিষয় জানাই বলে এগুলা গায়বের খবর। নূহিহা ইলাইকা, যা আপনাকে ওহী করে জানিয়েছি, মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, যা আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না এর আগে, আমি ওহী করার আগে কেউ জানতো না। আল্লাহ বলেন কেউ জানতো না, আপনিও জানতেন না, জানার রুকির মাধ্যমে, ওহী ছাড়া কিছুই জানতেন না, এরা বলে সব জানে, এরা মানে কি সব জানে। এরকম কত আয়াত আর কত হাদিস পেশ করব, আমি আয়াত আপনাদের নাম্বার দিয়ে খালি আপনার আয়াত পড়ুন। সূরা শুরার 52 নম্বর আয়াত, সূরা নজমের 3-4 নম্বর আয়াত, সূরা নূরের 11 নম্বর আয়াত, এই সবগুলো পড়েন। সূরা নামলের 20 নম্বর আয়াত, সূরা ইউনূসের 4 নম্বর আয়াত, এই সবগুলো পড়লে দেখবেন যে পরিষ্কার কোন ওলি গায়েব জানে না, কোন নবী গায়েব জানে না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যাকে যতটুকু জানেন সে ততটুকু জানে, এছাড়া কিছুই জানে না। সব মাখলুক, সব কি, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহর সমতুল্য কেউ নাই।